হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মাত্র 5 মিনিট সময়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট মালাই চপ তৈরি করা যায় এই রেসিপিটি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি 5 মিনিটে দোকানের মতো পারফেক্ট মালাই চপ। প্রথমে দেখে নেব কি কি উপকরণ লাগছে। আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ, গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 1.25 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড বাদাম নিয়েছি 1 চা চামচ, পেস্তা বাদাম নিয়েছি 1 চা চামচ, ভেজিটেবল ঘি নিয়েছি 1 টেবিল চামচ, এলাচি নিয়েছি সবুজ এলাচ 4টা, আর নিয়েছি 1টা ডিম। ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলবো মাত্র 5 মিনিট সময়ে দোকানের মতো পারফেক্ট মালাই চপ। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি এই মালাই চপ। প্রথমে আমি একটা বল নিয়ে নেব। এই বলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করেছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন গুঁড়ো দুধ আর ঘিটাকে আমি একটু মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1টা ডিম। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ ডিমটা কিন্তু আমি একেবারে দেব না। আমি খুব সফট একটা ডো তৈরি করব, যেন আমার ডোটা পারফেক্ট হয়। সেজন্য আমি ডিমটা জাস্ট সামান্য করে গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। ফ্রেন্ডস, আমি আবারও বলছি, আপনারা কিন্তু একবারে সম্পূর্ণ ডিমটা দেবেন না, কারণ এই ডোটাতে সম্পূর্ণ ডিমটা লাগবে না। জাস্ট সামান্য করে আমি গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে ডিমটা দিয়ে দেব। তো দেখুন ফ্রেন্ডস, এইটুকু সামান্য ডিম আমার রয়ে গেছে, কিন্তু আমার ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন সামান্য একটু ঘি আমি হাতের তালুতে বাজিয়ে নেব, যেন মালাই চপটা বানাবার সময় আমার হাতে মালাই চপের ডোটা বেজে না যায়। এখন বড় সাইজের 1 টুকরো ডো নিয়ে আমি হাতের তালু দিয়ে এটাকে মালাই চপে শেপ দিয়ে নেব। আপনারা এটাকে যে কোনো শেপ দিতে পারেন, এটা আপনাদের খুশি। চাইলে গোল শেপ করতে পারেন, আবার অরিজিনালি যে দোকানের মতো লম্বাটে মালাই চপ কিনতে পাওয়া যায় সেটাও করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে এরকম লম্বা শেপের করে দেখাবো। ব্যাস তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে আমি সবগুলো মালাই চপই তৈরি করে নেব। সবগুলো মালাই চপই তৈরি হয়ে গেছে। এখন আমি দুধের শিরাটা তৈরি করে নেব। প্রথমে আমি চুলায় 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এটা জাস্ট 1-2টা বলক আসলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4টা এলাচ। সেই সাথে দিয়ে দেব 1.25 কাপ চিনি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি। এরপর এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দুধটা যখন একটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চপগুলো। সবগুলো চপই আমি একসাথে দিয়ে দেব। আর এখানে আমার 1 কাপ দুধে 8টা চপ হয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য মিডিয়াম হিট থেকে সামান্য একটু বেশি আঁচে বসিয়ে দেব। ফিরে আসছি ফ্রেন্ডস 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন ফ্রেন্ডস, মালাইগুলো কিন্তু পারফেক্টলি ফুলে গেছে। এখন এগুলোকে জাস্ট একটা চামচের সাহায্যে, বেশি নাড়াচাড়া করব না, আমি জাস্ট একটু উল্টে দেব আর দুধের মধ্যে একটু দাবিয়ে দেব, তাহলে ভালো করে এর ভিতরটাও সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দেব। 5 মিনিট পর মালাই চপগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট রেখে দেব। তো দেখুন ফ্রেন্ডস, কত সহজ, কত ইজি দোকানের মতো মালাই চপ তৈরি করা।
মাত্র 5 মিনিটে কিন্তু আমরা এই মালাই চপটা তৈরি করে ফেলেছি। এখন জাস্ট ড্রাই ফ্রুটসগুলো আমি মালাই চপের উপর দিয়ে একটু সাজিয়ে নেব। এরই সাথে তৈরি হয়ে গেছে 5 মিনিটের দোকানের মতো পারফেক্ট মালাই চপ। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করেন, কারণ এটা কিন্তু একেবারে ঝামেলামুক্ত, শর্টকাট এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর এটা দেখতে দোকানের মতো হলেও খেতে কিন্তু এর স্বাদ দোকানের থেকে 3 গুণ বেশি। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার রেসিপিগুলো অবশ্যই শেয়ার দেবেন। আর এই রেসিপিটার সমস্ত উপকরণই দেওয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে। সেই সাথে দেওয়া থাকবে ফেসবুকে আমার গ্রুপ লিঙ্ক, যেখানে গিয়ে আপনি সরাসরি প্রতিদিনে পেয়ে যাবেন আমার প্রতিটা রেসিপির ভিডিও আপলোড। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।